সঞ্জয় চৌধুরীর সাথে কি হয়েছে তার সাক্ষী পেয়ে গেল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গীতা বলে দিচ্ছে ঠিক কি করতে হবে। বড়বাবু তখন বলে, আপনাকে যতই দেখি ততই অবাক হয়ে যাই। আপনি যে এত সুন্দর করে সব কিছু করছেন তার একটাই কারণ, আপনি আপনার ননদ মেহেককে বাঁচাতে চান, তাই তো? এরপরেই গীতা তখন বলে, শুধু মেহেককে বাঁচাতে চাই তাই না, সাথে যারা অন্যায় করেছে তাদেরকেও শাস্তি দিতে চাই, আর আমার শ্বশুরমশাই অগ্নিজিৎ মুখার্জিকেও বাঁচাতে চাই, আর সেই জন্যই এটা করা। এর মধ্যেই দিয়া তখন বলে, এর পরবর্তী স্টেপ কি হবে? গীতা বলে, সঞ্জয় চৌধুরীর বাড়ির লোক যদি কেউ থাকে তাদের সাথে একবার কথা বলাটা খুবই জরুরি। আর একটা কথা, সেদিন যেই রেস্টুরেন্টে সঞ্জয় চৌধুরী গেছিল সেই রেস্টুরেন্টের কারোর সাথে যদি কথা বলা যায় তাহলেও অনেক বেশি ভালো হবে। বড়বাবু তখন বলে, তাহলে ঢালিকে আমি ওই রেস্টুরেন্টে পাঠানোর ব্যবস্থা করছি, তাই তো অগ্নিকন্যা? অগ্নিকন্যা মানে গীতা তখন বলে, হ্যাঁ সেটা করলেই তো ভালোই হয়। আসলে জানা যাবে সেদিন ঠিক ক্যাফের সামনে কি ঘটেছিল। এরপরেই গীতা বলে, আমি আমার ননদকে অঙ্কিতের সাথে সুখী দেখতে চাই। ওই কৃপান যে কিনা এত অন্যায় করেছে তারপরেও ও এইরকমভাবে খুলে যেভাবেই হোক না কেন সব কিছু ছেড়ে দিয়ে এখন ভালো ছেলে হয়ে মেহেককে বিয়ে করতে যাচ্ছে। এটা তো হতে পারে না, এটা হতে আমি দেব না। তার জন্য যা যা করতে হয় সবটাই আমি করব। এরপর দেখি কে আমাকে আটকাতে পারে। অন্যদিকে তখনই কথা বলতে থাকে গিনি আর বলে, আরে মেহেক, সবসময় যদি এইভাবে চোখের জল ফেলো তাহলে খারাপ লাগে আমাদের নিজেদেরও। তুমি এইরকমভাবে কান্নাকাটি করো না, দয়া করে একটু শান্ত হও, সব কিছু ঠিক হয়ে যাবে। একটা কথা মাথায় রেখো যে আমরা সবাই তোমার সাথে আছি। কৃপান ভুল করেছে, কিন্তু সেই ভুলও বারবার করবে না। ও ওর ভুলটা বুঝতে পেরেছে আর তোমার কাছে তো ক্ষমাও চেয়েছে। তাহলে তুমি এত বেশি ভাবছো কেন? তুমি ওকে ভালোবাসতে শেখো, ঠিক যেমনটা প্রথমে ভালোবাসতে। তার মধ্যেই নাচ গান চলছে, এর মধ্যেই কৃপানের সাথে কথা বলবে বলে ঠিক করেছে গিনি। তার জন্য কৃপানের মাকে ফোন করে। এরপরই কৃপানের মা তখন বলে, কে বলছো? গিনি তখন বলে, আমি মেহেকের বড় বৌদি বলছিলাম যে আশেপাশে কি কৃপান আছে? আমার ননদ ওর সাথে কথা বলতে চায়। এর মধ্যে কৃপানের মা তখন বলে, বাহ, আমি এক্ষুনি দিচ্ছি। এরপর কৃপানের সাথে কথা বলতে শুরু করে গিনি আর বলে, এই নাও, তুমি তোমার হবু বউয়ের সাথে কথা বলো। এর মধ্যে কৃপান বলে, জানো তো মেহেক, তোমাকে ফুলশয্যা রাতে দেওয়ার জন্য খুব সুন্দর একটা উপহার আমি কিনেছি। কি জানো? সেটা হলো একটা ডায়মন্ড রিং, যেটা তোমার অবশ্যই পছন্দ হবে। আমি না তোমাকে খুব ভালোবাসি, আর আমার এত আনন্দ হচ্ছে যে তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি শুধু এটাই ভাবছি, যাকে ভালোবেসেছিলাম তাকেই বিয়ে করছি, এর থেকে আর ভালো কি হতে পারে বলো? তখনই মেহেক বলে, কিন্তু আমি যাকে ভালোবাসছি তাকে তো বিয়ে করছি না। কৃপান বলে, কেন? তুমি আমাকে ভালোবাসো না? একটা সময় তো তুমিও আমাকে পছন্দ করতে, আজ হঠাৎ করে কি হলো? চুপ করে থেকো না, উত্তর দাও, আমার উত্তরটা জানাটা খুবই দরকার। মেহেক তখন বলে, আমি আর কোনো উত্তর তোমাকে দিতে পারবো না, আমি ফোনটা রাখছি। এই বলেই ফোনটা কেটে দেয়। তার মধ্যে গিনি আবারও ফোন করে কথা বলতে থাকে আর বলে, শোনো কৃপান, তোমার বাবাকে বলবে যে এই বস্তিটা ওঠানোর জন্য উনি উঠে পড়ে লেগেছেন, আমি সেই বস্তির মানুষদের সাথে কথা বলবো, বস্তির মানুষকে ওখান থেকে উঠিয়ে দেব। তারপর উনি সেগুলোকে ভেঙে চুরে যা করার করবে, তবে তার শেয়ার কিন্তু আমারও চাই। কি বলবে তো? কৃপান তখন বলে, নিশ্চয়ই বলবো, চিন্তা করবেন না, আপনার যা যা ইচ্ছা আছে সব কিছুই পূরণ করা হবে, আপনি শুধু আমার দিকটা দেখুন। এরপরে গিনি বলে, মেহেককে বিয়ে করবে তো, সেই ইচ্ছা তোমার পূরণ হয়ে যাবে, তুমি এসব নিয়ে একদমই ভেবো না। এরপরেই কৃপানও খুব খুশি হয়ে যায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে পদ্ম গিনির বলা কথাগুলো সব শুনে নিয়েছে। এরপরেই পদ্ম বলে, তাই ভাবি যে তোমার এত উৎসাহ কিসের জন্য? তার মানে তোমারও ভাগ চাই, তাই তো? গিনি তখন বলে, এই শোন, বেশি কথা বলবি না, বুঝতে পেরেছিস তো? পদ্ম বলে, উকিল দিদিকে বলে দেব যে তুমি শেষ পর্যন্ত এইসব কাণ্ড করছো, যেটা করছো সেটা মোটেই ভালো হচ্ছে না, কিন্তু খুবই খারাপ কিছু করছো। আর ঠিক তখনই পদ্মর কথা শুনে গিনি বলে, তোর যাকে ইচ্ছা তুই তাকেই বলতে পারিস, তাতে আমার কিছু যায় আসে না। এর মধ্যেই ঢালি ফোন করেছে গীতাকে আর বলে, আমি সেই ক্যাফেটেরিয়ার সামনে চলে এসেছি, বুঝলেন, কিন্তু এখনও কাউকে দেখতে পাচ্ছি না। এরপর গীতা বলে, বাহ, আপনি দাঁড়িয়ে থাকুন, নিশ্চয়ই কেউ না কেউ আসবে। এর মধ্যেই
ঢালি বলে, মনে হচ্ছে ম্যানেজার আসছে, ওই অলোকেশবাবু। আপনি রাখুন, আমি পরে কথা বলছি। এর মধ্যেই পদ্ম এসে বলে, জানো তো উকিল দিদি, তোমার দিদি সে কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছে, কৃপানের সাথে মেহেকের কথা বলিয়ে দিচ্ছে। গীতা তখন বলে, দিদি যাই করুক না কেন কিচ্ছু করে উঠতে পারবে না। মেহেকের সাথে যদি কারোর বিয়ে হয় তাহলে অঙ্কিতেরই বিয়ে হবে, অন্য কারোর নয়। তার মধ্যেই চলে এসেছে স্বস্তিক আর ছোটকা। ছোটকা তখন বলে, আরে গীতা, তুমি তো হেবি সুন্দর রান্না করছো, গন্ধ চারিদিকে একেবারে ছড়িয়ে গেছে। গীতা তখন বলে, তাই ছোটকা, আপনার কাছে আমি সত্যি কৃতজ্ঞ। ওই অনিমেষ বাবুর কেসটা আপনি আমাকে পাইয়ে দিয়েছেন, তাই না? আমি খুব ভালো মতন জানি সেটা। প্রলয় তখন বলে, বাবা, তুমি এই খবরটাও পেয়ে গেলে? গীতা বলে, না পাওয়ার কি আছে, আমার নাম অ্যাডভোকেট গীতা LLB, আমি চাইলে সব খবরই বার করে আনতে পারি। আর এটা শোনার পরেই প্রলয় তখন বলে, তা অবশ্য ঠিকই বলেছো তুমি। এর মধ্যেই গীতা বলতে থাকে, ছোটকা, আপনি সত্যি আমার জন্য অনেক কিছু করেছেন, আমি আপনার কাছে সারা জীবনের মতো ঋণী হয়ে গেলাম। এবারে আপনি আমার এজেন্ট, আমার জন্য আপনি কাজ খুঁজে আনবেন আর আপনার জন্য কমিশন থাকবে। এটা শোনার পর তো সবাই খুব খুশি। স্বস্তিক তখন বলে, যাক বাবা, খুব ভালো হয়েছে। আরে বাবা, আজকের দিনে গীতা রান্না করছে, জমিয়ে খাওয়া দাওয়া হবে। ঠিক সেই মুহূর্তেই ফোন করেছে ঢালিবাবু আর বলে, আমি কথা বলছিলাম ওনার সাথে, এবারে আপনি কথা বলে নিন। গীতা তখন বলে, হ্যাঁ ফোনটা দিন। তখনই অলোকেশবাবু বলে, কি হয়েছে বলুন তো ম্যাডাম, মানে থানা থেকে অফিসার এসছে, আপনি উকিল, কি হয়েছে? আমি তো কিছু করিনি। গীতা বলে, হ্যাঁ আমি জানি আপনি কিছু করেননি। এবার বলুন তো, যে এই যে 13ই নভেম্বর 2021 কী হয়েছিল ঠিক বলুন তো? আর তখনই কি বলবে বুঝতে পারছেন না অলোকেশবাবু, আর বলে, কোন কেসটার কথা বলছেন ম্যাডাম, আমি তো বুঝতেই পারছি না। গীতা বলে, সঞ্জয় চৌধুরীর কিডন্যাপিংয়ের কেসটা। এরপর অলোকেশবাবু বলে, হ্যাঁ বুঝতে পেরেছি, উনি তো আমাদের এখানে আসতো, তো সেদিনে এসেছিল, হঠাৎ করে একটা গাড়ি আসে, অন্য একটা গাড়িতে করে ওনাকে নিয়ে যাওয়া হয়, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ওনাকে ভয় দেখিয়ে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। গীতা বলে, তাই নাকি? তা কারা কারা সরিয়েছিল আপনি জানেন? অলোকেশবাবু বলে, গুন্ডারা ছাড়া আর কারাই বা হবে, তাই না ম্যাডাম? তবে মানে জোর দিয়ে তো বলতে পারবো না তাদের নামগুলো, কিন্তু দেখেছিলাম, এমনকি আমি সাক্ষীও দিয়েছিলাম। অগ্নিজিৎ মুখার্জি আমাকে কোর্টে নিয়ে গেছিল সাক্ষী দেওয়ানোর জন্য। গীতা বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা বলেছেন, এই পয়েন্টটা তো আমি বাদ দিয়ে দিয়েছিলাম। এরপর ঢালিকে বলে, এক কাজ করুন, ওনাকে যে কোনো একটা গ্রাউন্ডে অ্যারেস্ট করে নিন, তারপর বাকিটা আমি সামলে নেব। ঢালি তখন বলে, চলুন থানায়, আপনাকে একবার থানায় যেতে হবে। অলোকেশবাবু কিছুতেই থানায় যেতে চায় না, কিন্তু তাকে জোর করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। আর এটাই স্যান্ডি দেখে নিয়েছিল। কিরণকান্তিকে জানিয়ে দেয় যে অলোকেশবাবু যে মেন সাক্ষী, তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আর এটা শোনার পর যথেষ্ট ভয় পেয়ে গেছে বাকিরা সবাই। আর গীতা বুঝে গেছে কোন গ্রাউন্ডে এবারে খেলা শুরু হবে।